আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর জল্পনায় গরম বাংলার রাজনীতি, তুঙ্গে শাসক বিরোধী বাগযুদ্ধ। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। बिहारे যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25 লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জল্পনা ঘিরে গরম বাংলার রাজনীতি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগেই সুর ছড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25 লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। ভারতীয় হিন্দু মুসলমান ক্যাশিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। চিফ ইলেকশন কমিশনার নাম যে শুভেন্দু অধিকারী হয়ে গেছে, এই সংবাদ মাধ্যম না থাকলে বুঝতেই পারতাম না। শুভেন্দু অধিকারী যদি আগে থেকেই বলে দেয় কত নাম বাদ যাবে, এটাকে আমরা দেখেছিলাম যে কাকে সিবিআই রেড করবে, কাকে ইডি রেড করবে, কাকে ইনকাম ট্যাক্স রেড করবে, সেই তালিকা শুভেন্দু অধিকারী দিতেন। এখন শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিচ্ছেন যে ইলেকশন কমিশনে কি তাহলে বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন। যে প্রক্রিয়ায় বিহারে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ নাম বাদ যেতে পারে, এই নিয়ে ঝড় উঠেছে বিহারের রাজনীতিতে। এসআইআর নিয়ে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয়েছে দুকক্ষের অধিবেশন। বিরোধীদের দাবি, বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র, দিল্লির মতো বিহারেও ভোট চুরি করে জিততে চাইছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, অযোগ্য ভোটারদের নাম যদি তালিকা থেকে বাদ যায় তাতে আপত্তি কোথায়? এরই মধ্যে এবার এসআইআর জল্পনায় গরম বাংলার রাজনীতি। এখানে নিউজ 18 বাংলা। বাংলাদেশি